অনেক বছর পর এই ঝড় আমি দেখছি বললে বিশ্বাস করবে না তোমরা। তো ঝড় কিন্তু প্রত্যেক বছর এক এক রকমের ঝড় হয়, আর ঝড়ের নামকরণও কিন্তু অনেক রকমের হয়। তো এইবার ঝড়ের নামকরণটাও কিন্তু অন্য রকম ছিল। এর আগেও বললাম না তোমাদের অনেক রকমের ঝড় আমি দেখেছি, কিন্তু এই ঝড়টা মনে হচ্ছে আমার নিজের চোখে প্রথমবার দেখা, বললে তোমরা বিশ্বাস কেউ করবেও না। কারণ হচ্ছে এত ঝড় এত হাওয়া, মানে এই প্রথমবার দৃশ্যটা দেখে অদ্ভুত হচ্ছে। মানে এত বড় হয়েছে এরকম ঝড় আমি আদৌ কখনো চোখে দেখিনি। তো এটাই অবাক লাগছে। তো ঝড়ের যা গতিবেগ ছিল প্রচুর। তো অনেক জায়গায় জানি ক্ষতি হয়েছে অনেক। এটা পরের দিন সকাল বৃষ্টির পর কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু এই যে ঝড়টা যা পরিমাণে ছিল গোটা রাত, তারপরে পরের দিন পুরো সারা দিনটা। তো আমার ফোনে চার্জ না থাকার কারণে ঝড়টা আমি সেইভাবে তোমাদের দেখাতে পারিনি। আর আমি ভেবেছিলাম হয়তো অল্প পরিমাণেই ঝড় হবে, ঝড়ের পূর্বাভাস অনেকটাই দিয়েছিল, কিন্তু আমার ভাবনাটা ছিল ভুল। ভেবেছিলাম ওই যে কোনো রকমের ঝড় হবে, লাইন হয়তো থাকবে। তো চার্জ ছিল না, তার কারণে আমি আর কোনো ভিডিও ফুটেজ তুলে ধরতে পারিনি তোমাদের সামনে। পরের দিন সকালে যত জামা কাপড় ছিল সমস্তটা কেচে দেখতে পাচ্ছ মেলে দিয়েছি এই সকালের রোদ্দুরে। বাড়ির সুখ ও সমৃদ্ধির জন্য বাস্তু অনুসারে কী কী গাছ আমাদের রাখা দরকার তার 20টা টিপস আজকে তোমাদেরকে বলবো, 20টা গাছের কথা তোমাদেরকে বলবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবুজ গাছপালা এবং গাছ আমাদের চারপাশের ইতিবাচকতা এবং সৌন্দর্য যোগ করে। যাই হোক, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির জন্য অনেক গাছপালা রয়েছে যা বায়ু পরিষ্কার করে এবং আশ্চর্যজনক উপকারও করে। আজকে আমার ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত গাছের কথা বলবো, কোন গাছটা কোন দিকে বাড়ির রাখলে ভালো হবে আর কোন গাছের কী কী উপকারিতা রয়েছে সেই সম্পর্কেও আজকে তোমাদেরকে বলবো। বাড়ির বাস্তু অনুযায়ী যেসব গাছগুলো রাখা দরকার তার ভেতরে 1 নম্বর হচ্ছে বাঁশ গাছ। এটি আমরা কোথায় রাখবো? বাড়ির পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিক কোণাকুনি। 2 নম্বর হচ্ছে নিম গাছ, এটি রাখবো উত্তর পশ্চিম কোণের দিকে। 3 নম্বর হচ্ছে মানি প্ল্যান্ট, দক্ষিণ পূর্ব কোণের দিকে। 4 নম্বর নাম হচ্ছে ল্যাভেন্ডার উদ্ভিদ, এটি রাখবো আমরা উত্তর পূর্ব বা পূর্ব দিক কোণ। 5 নম্বর হচ্ছে শান্তি লিলি, এটি রাখবো দক্ষিণ বা পশ্চিম দিক। 6 নম্বর হচ্ছে সাপের উদ্ভিদ, এটি রাখবো দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক কোণ। 7 নম্বর হচ্ছে তুলসী, এটি রাখবো পূর্ব এবং উত্তর পূর্ব দিক। 8 নম্বর হচ্ছে অশোক গাছ, এটি রাখবো উত্তর দিক। 9 নম্বর হচ্ছে ত্রাইসেমাম, এটি রাখবো জানালায় কিংবা বসার ঘরে। 10 নম্বর হচ্ছে অক্রিট, এটি রাখবো বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে। 11 নম্বর হচ্ছে কলা গাছ, এটি রাখবো উত্তর পূর্ব দিকে। 12 নম্বর হচ্ছে ড্যাফেলিয়া বা উত্তর পূর্ব দিক। 13 নম্বর হচ্ছে রবার বৃক্ষ, এটি রাখবো দক্ষিণ পূর্ব দিক। 14 নম্বর হচ্ছে ডেজ উদ্ভিদ, এটি রাখবো উত্তর পূর্ব দিক। জুঁই গাছ পূর্ব দিক বা উত্তর পূর্ব দিক। হচ্ছে ঘৃতকুমারী, এটি রাখবো পূর্ব বা উত্তর পূর্ব দিক। 17 হচ্ছে গোল্ডেন পোথাস, এটি রাখবো উত্তর পূর্ব বা পূর্ব দিক উত্তর। 18 নম্বর হচ্ছে পিউনি, দরজার দক্ষিণ পশ্চিম দিক বা প্রবেশ পথে। গাঁদা গাছ, গাঁদা ফুলের গাছ আমরা রাখবো উত্তর পূর্ব দিক। 20 নম্বর হচ্ছে হিবিস্কাস, এটি রাখবো উত্তর বা পূর্ব দিক।
বাড়ির জন্য বাস্তু গাছের উপকারিতা সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলি। বাস্তু অনুসারে বাড়ির গাছপালা রাখা শুভ বলেই মনে করা হয়। বাড়ির জন্য বাস্তু গাছের উপকারিতা সম্পর্কে কিছু কথা আজকে বলছি। প্রথমত হচ্ছে, বাস্তু অনুসারে গাছপালা পরিবেশ থেকে ইতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। এটি ইতিবাচক শক্তি আকর্ষণ করতেও সাহায্য করে। দ্বিতীয়ত হচ্ছে, বাস্তু উদ্ভিদ শক্তির প্রবাহ ও ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করে। তৃতীয়ত হচ্ছে, কয়েকটি বাস্তু গাছ পরিবেশের সদস্য এবং স্বাস্থ্যকে উন্নতি করতেও সাহায্য করে। চতুর্থ হচ্ছে, বাস্তু গাছগুলি বাসিন্দাদের আর্থিক ও অবস্থাকেও প্রভাবিত করতে পারে। যাই হোক, বাস্তু উদ্ভিদদের সঠিক বসানোর প্রয়োজনীয়তা, গাছপালা যদি বাস্তব অনুসারে সঠিক জায়গায় বসানো হয় তাহলে পরিপূর্ণতা হয়, এটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে না। আর এটা যদি সঠিক জায়গায় বসানো না হয়ে থাকে তাহলে এর প্রতি কিন্তু ইতিবাচক কিছু প্রভাব ফেলতে পারে, যা দুর্ভাগ্যকে আকর্ষণ করতে পারে। তো 20টা টিপসের মধ্যে আজকে তোমাদের প্রথম একটা করে বলতে থাকি। 1 নম্বর হচ্ছে, তো বলেছি বাঁশ গাছ। বাস্তু অনুসারে বাঁশ গাছ আমাদের বাড়িতে আনন্দ, সৌভাগ্য, খ্যাতি, শান্তি এবং সম্পূর্ণ নিয়ে আসে। এটি আমাদের বাড়িতে কিংবা অফিসের দুর্দান্ত প্রয়োজনীয় এটি একটা গাছ। এটি কিন্তু উপহার হিসাবেও, একটি ভালো উদ্ভিদ হিসেবেও কিন্তু বিবেচিত করা হয়। 2 নম্বর হচ্ছে নিম গাছ। এটি একটি ভালো উদ্ভিদ এবং শক্তির প্রচার এবং স্বাস্থ্য নিরাময় বৈশিষ্ট্যের কারণে এটি খুবই জনপ্রিয়। বাস্তুশাস্ত্র অনুসারে তোমাদের বাড়ির উত্তর পশ্চিম দিকের কোণে এই নিম গাছটি লাগাতে হবে। 3 নম্বর হচ্ছে মানি প্ল্যান্ট। বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট তোমাদের বাড়ির ঘরের সামনে, ঘরের দক্ষিণ পূর্ব কোণে রাখলে সৌভাগ্য বহন করে বলেই মনে করা হয়। আমাদের বাড়ির করিডোরে একটি মানি প্ল্যান্ট স্থাপন করলেও আশ্চর্যজনকভাবে সুবিধাজনক হতে পারে। 3 নম্বর হচ্ছে ল্যাভেন্ডার উদ্ভিদ। ল্যাভেন্ডার উদ্ভিদ হচ্ছে সুগন্ধের জন্য সুপরিচিত এবং স্ট্রেস কমাতে কিন্তু সাহায্য করে। এটি একটি অভ্যন্তরীণ উন্নতি এবং অভ্যন্তরীণ দানবতাকে হত্যা করতে সহায়তা করে। এটি বাস্তু উদ্ভিদের ইতিবাচক স্পন্দনের টানে এবং ভগ্ন স্নায়ুকে শান্ত করে। 5 নম্বর হচ্ছে পিস লিলি। পিস লিলি একটি প্রেম এবং সম্পর্কের প্রতীক। এটি শোবার ঘরে রাখলে তোমাদের ঘুমের ধরন উন্নত হতে পারে এবং খারাপ স্বপ্ন থেকে এড়াতে পারে। এবং তুমি যদি অনিদ্রা বা বিক্ষিপ্ত বিশ্রামের সময় অনুভব করো তাহলে তবে তোমার ঘরে এই গাছটি রাখা খুবই উপকার হতে পারে। 6 নম্বর হচ্ছে স্নেক প্ল্যান্ট। বাস্তু অনুসারে স্নেক প্ল্যান্ট হচ্ছে ইতিবাচক শক্তির একটি দুর্দান্ত উৎসাহ। জানালার কাছে রাখা হলে এর অক্সিজেন প্রবাহকে অগ্রসর করে এবং ঘরের ভিতরের একটি শান্ত পরিবেশ তৈরি করে। এটি ঘরের ভিতরের ক্ষতিকারক থেকে। 7 নম্বর হচ্ছে তুলসী। তুলসী গাছ একটি হিন্দু সংস্কৃতিতে একটি পবিত্র স্থান, আর এটা প্রায় প্রত্যেকটা হিন্দু পরিবারের বাড়িতেই দেখা যায়। বাড়িতে একটি তুলসী গাছ রাখার প্রচুর উপকারিতা রয়েছে, কারণ এর পাতা প্রচুর পরিমাণে অক্সিজেন বিকিরণ করে। 8 নম্বর হচ্ছে অশোক গাছ। অশোক গাছ দুঃখ, কষ্ট এবং দুর্দশা দূর করতে সাহায্য করে, যার ফলে সমৃদ্ধি আসে এবং এটি বারান্দায় রোপণ করা উচিত। 9 নম্বর হচ্ছে ক্রাইসহেমাম। অবিশ্বাস্য হলুদ ক্রাইসহেমাম অসন্তুষ্ট, উজ্জ্বলতা এবং আত্মবিশ্বাসের অনুভূতি প্রচার করে। এটি নিয়মিত একটি অফার হিসাবে ব্যবহৃত হয় এবং সহজে জীবনকে বোঝায়। বিশ্বাস করে যে এই গাছটি একটি দুর্দান্ত প্রদানের বিকল্প। আর অগ্রিড সাফল্য এবং প্রাচুর্যের প্রতীক। এটি বাড়ির জন্য সেরা বাস্তু গাছগুলির মধ্যে একটি, কারণ এটি ইতিবাচক স্পন্দনকে আকর্ষণ করে এবং পুরো পরিবারের সমৃদ্ধিকে নির্দেশ করে। কলা গাছ। কলা গাছ একটি বাড়ির জন্য অন্যতম সেরা উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি পবিত্র এবং পুজো করা হয়। শাস্ত্র অনুসারে কলা গাছ বাড়ির বাস্তব বা সেরা। এটি ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে বলা হয়, কারণ এটি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দান হিসেবে বিবেচনা করা হয়। ড্যাফোডিল ফুল বাড়ির জন্য সেরা বাস্তু গাছগুলির মধ্যেও একটি। বাস্তুতন্ত্রে বলে এই উদ্ভিদ হচ্ছে বিশ্বাস্য, সত্য এবং ক্ষমার জন্য দাঁড়িয়েছে। আমাদের
বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে রোপণ করা উচিত। এই গাছটি সবচেয়ে ভালো হবে। রবার প্ল্যান্ট। রবার গাছ বাড়ির ভিতরে লাগানো হলে তা শুভ বলে মনে করা হয়। বাড়ির জন্য রবার গাছ বাস্তু গাছগুলির আর্থিক সমৃদ্ধি সম্পূর্ণ এবং বাণিজ্যিক সাফল্যের জন্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। রবার গাছটি অবশ্যই দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে। যদি না হয় এটা খারাপ ভাগ্য আনতে পারে কিংবা খারাপ প্রভাব ফেলতে পারে। ডেজ উদ্ভিদ ভাগ্য এবং সমৃদ্ধি আনতে পারে এবং বৃদ্ধির প্রতীক। এটি বন্ধুত্বের বিকাশ ঘটায় বলেই বিশ্বাস করা হয়। বাস্তু অনুসারে ডেজ একটি দক্ষিণ পূর্ব দিকে রাখতে হয়। আর জুঁই গাছের একটি মনোরম সুগন্ধ আছে, যা কয়েক সেকেন্ডের মধ্যে মেজাজ উত্তোলন করতে পারে। এই উদ্ভিদের অন্যান্য অসুবিধা হলো এই উদ্বেগ এবং চাপ কমায়, ঘুম প্ররোচিত করে এবং আরও অনেক কিছু রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে জুঁই গাছ একটি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং সম্পর্কের মধ্যে প্রেমকে উন্নতি করে। অ্যালোভেরা বাস্তুশাস্ত্রে হাইলাইট করে অ্যালোভেরা গাছ অত্যন্ত উপকারিতা। বাড়িতে অ্যালোভেরা উদ্ভিদ ঘরে অক্সিজেনের তাপমাত্রা বাড়ায় এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধিকে প্রবাহিত করে এই অ্যালোভেরা গাছ। গোল্ডেন পোথাস। এটি যদি এমন একটি উদ্ভিদ থাকে যা কম রক্ষণাবেক্ষণের তালিকার শীর্ষে রয়েছে এবং সহজে বেড়ে উঠতে পারে, তা হলো গোল্ডেন পোথাস। বাড়ির জন্য এই বাস্তু গাছগুলির ইতিবাচক ছড়িয়ে দিতে পারে এবং সম্পদ আকর্ষণ করতে পরিচিত। পিওনি। এটি একটি সুন্দর ফুলের উদ্ভিদ যা ভালোবাসা এবং আশাবাদের প্রতীক। গাঁদা। বাস্তু অনুসারে গাঁদা গাছ বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে। গাছ রাখার জন্য উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক এছাড়াও প্রবেশদ্বারে রাখলে এটি ভাগ্য আনতে সাহায্য করে। হিবিস্কাস। বাস্তু বলে হিবিস্কাস বাড়ির জন্য সেরা বাস্তু গাছগুলির মধ্যে একটি, কারণ হলো ইতিবাচক এবং প্রাণবন্ত শক্তি ছড়িয়ে দিতে সহায়তা করে। উদ্ভিদ সম্পন্নদের সর্বোত্তম দিকটা হলো উত্তর বা পূর্ব দিক। ফলে অর্থ সমৃদ্ধ কিন্তু ভালোর দিকে যাবে, ভালো ফল পাওয়া যাবে। তো যার কারণে আজকের ভিডিওটা আমার করা। তো চলো এবার আমার ভিডিওর ভিতরের টপিকে চলে যাই। তো এই ঝড়ের সময় এবার অনেক আম পড়েছিল, তো তো আমগুলো না বার হয়ে গেছে। আর তোমরা কি জানো আমের বার কাকে বলে? আমের বার বলতে আম যখন ছোট থাকে তখন কিন্তু আঁটি হয় না, তখন কিন্তু আমের বার বলে না। এই আমের আঁটিটাকে শক্ত হয়ে যাওয়াকে এটাই বলে আমের বার। তো এইবার না এই বছর আমটা একটু কমই হয়েছে, যদিও বাজার থেকে এবার পাকা আম কিনে খেতে হয়েছে, কারণ কোনোবার পাকা আম কিনে খেতে হয় না। আমাদের এদিকে আমের চাহিদাটা একটু হলেও বেশি অন্য দিকের তুলনাতে। তো এই বছর আম কিনেই খেতে হয়েছে, আশা করা যায় এখনও আম কিনেই খেতে হবে, এবার আর আম পাওয়া যাবে না সেরকম। তো এই আমগুলো আচার করা হবে। আগের বার ঝড়েও বেশ কিছু আম কেটেছিলাম, কিন্তু সেগুলো এখনও পর্যন্ত আচার করা হয়নি। আচার করেছি, আমার মনে হয় কাঁচা আমের আচার করলে যতটা টেস্ট লাগে আম শুকিয়ে আচার করলে পারে ততটাও টেস্ট পাওয়া যায় না, আমার তো লাগে না। তো দেখতেই পাচ্ছ কতটা পরিশ্রম আর শক্তি এনার্জি কাজে লাগাতে হচ্ছে এই আমগুলো কাটার জন্য। এর সঙ্গে সঙ্গে ঘরের কিন্তু অনেক কাজই কমপ্লিট করেছি। আর তোমরা দেখতে পেয়েছো আমার বাড়িতে যেগুলো গাছ রয়েছে সেই গাছগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ভালো করে রাখলাম, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম গাছগুলো ঠিকঠাক করে রাখার দরকার, কিন্তু টাইমের অভাবে পারছিলাম না। তো ঝড়ের পরে না এই যে পরিবেশটা দেখতে পাচ্ছ অসাধারণ। আজকের পরিবেশটা একটু গরম আর হলে কি হবে, কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর তো ঘর পরিবেশের
বর্ষার পর ঘর কিন্তু ঝকঝকে চকচকে না করলে একদম ভালো লাগে না। আর অ্যাকোরিয়ামটা সেট করছি কারণ 3 বছর মাছ রাখা স্টপ হয়েছে। 3 বছর আগে আমরা মাছ পুষতাম আর কি, অ্যাকোরিয়ামের ভিতর যে মাছগুলো রাখা হয়। তো সেই মাছগুলো আবার ভাবছি রাখবো, কিন্তু মাছ কিনবো তার আগে তো জায়গাটা সরঞ্জামগুলো ঠিকঠাক করতে হবে। আর এই যে সব পাথরগুলো 3 বছর থেকে যে মাছ পোষা হয়নি, তো পাথরগুলো সব ধুলো পড়ে গেছে। তো সব পাথরগুলো সাইজ করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে, না হলে মাছ পুষতে পারবো না। আর ওদিকে আমগুলোকে ধুয়ে জল ঝরাতে দিলাম ভালো করে। আচার আজকে বিকেলের দিকে করব ভাবছি, এখন আর করব না কারণ গরমটা হঠাৎ বৃষ্টির পর আজকে যেন অত্যাধিক পরিমাণে গরম পড়ে গেছে। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট দিন।